প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসারটন, অপপ্রচারের যেন শেষ নেই। এই শিকড়কে অপপ্রচার দিয়ে, মিথ্যার কোনো ঝলকানি দিয়ে এটিকে ঢেকে রাখা যাবে না। নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসারটন, অপপ্রচারের যেন শেষ নেই। যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে, এটা অশ্বত্থ গাছ বা বট গাছের যে শিকড় যত দূরে যায় তার চাইতেও অনেক গভীরের শিকড়। এই শিকড়কে অপপ্রচার দিয়ে, মিথ্যার কোনো ঝলকানি দিয়ে এটিকে ঢেকে রাখা যাবে না, এটাকে নুইয়ে ফেলা যাবে না। এটা একেবারে সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই কারণে মূল দায়িত্বটা পালন করতে হবে এই সমস্ত কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে। আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয় শিল্পী, সুরকার যা আছে সবাই মিলে আপনাদের সুললিত ধ্বনি, আপনাদের অত্যন্ত শক্তিশালী শব্দ সবগুলোকে ব্যবহার করে আমরা এই অপপ্রচারের যে কষাঘাত চলছে সেটাকে আমরা পরাজিত করে আমরা সত্য, ন্যায় এবং ধানের শীষে আমরা বিজয় ঘটাতে সম্পূর্ণ। সবাইকে ধন্যবাদ। এখানে আমি কণ্ঠশিল্পীদের মাঝে এসেছি, এখানে গীতিকারদের মাঝে এসেছি এবং এই তাদের সান্নিধ্য আমাকে আমার যে বর্তমান সাংস্কৃতিক অবস্থান, সে সাংস্কৃতিক অবস্থানকে পরিবর্তন করে দেয়, রুচির পরিবর্তন করে দেয়। এই সমস্ত ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকলে পরে একজন মানুষের রুচির পরিবর্তন হতে পারে। তার যে ভাষা এবং শব্দ, তার কণ্ঠের সুর, তার উদ্দীপনামূলক গান, সব কিছুই একজন মানুষ সে যে সামাজিক অবস্থান থেকে উঠে আসে, সেই সামাজিক অবস্থানটা পরিপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তাকে একবারে এত অসাধারণ উন্নত রুচিসম্পন্ন মানুষে পরিণত করতে পারে।